পর্যটন মরশুমের আগেই ধীরে ধীরে সেজে উঠেছে জয়পুরের ঐতিহ্যের সমুদ্রবাঁধ। বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জঙ্গলে ঘেরা জয়পুর। বছরের বিভিন্ন সময়ের পাশাপাশি শীতের মরশুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসেন জয়পুরের জঙ্গলের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য এবং সমুদ্রবাঁধের পাড়ে মিষ্টি রোদের আভায় একটু সময় কাটানোর জন্য। শীতের মরশুমে সমুদ্রবাঁধের এই নীলাভ জলরাশি এবং তার পাড় সেজে ওঠে বিভিন্নভাবে। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে সমুদ্রবাঁধের জলে দখল নিয়েছে কচুরিপানার দল। সামনেই রয়েছে শীতের মরশুম, তাই তড়িঘড়ি জয়পুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে এই সমুদ্রবাঁধ রক্ষণাবেক্ষণ করার জন্য এবং মৎস্য চাষের জন্য। শীতের মরশুমের আগেই তৎপর বরাদ পাওয়া স্বেচ্ছাসেবী সংস্থা শুরু হয়ে গিয়েছে কচুরিপানার হাত থেকে সমুদ্রবাঁধকে দখল মুক্ত করার কাজ। সুদীর্ঘ এই জলরাশিতে একদিকে যেমন করা যাবে মৎস্য চাষ, অন্যদিকে এই জলরাশিকে কেন্দ্র করে গড়ে ওঠে পর্যটন কেন্দ্র। এই সুবিশাল জলরাশি দেখে মনকে একটু শীতল করে নিতে শীতের মরশুমে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক আসে এই জয়পুরে। শুধুমাত্র পর্যটকই নয়, শীতকালে পরিযায়ী পাখিরাও ভিড় জমান এই সুবিশাল জলরাশিতে। বংশবিস্তার ঘটান পাখিরাও। বরাত পাওয়া স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার নাসিম মল্লিক জানান, তবে এবার পর্যটকদের জন্য সমুদ্রবাঁধে থাকছে বাড়তি পাওনা। সমুদ্রবাঁধের পাড় দিয়ে লাগানো হবে বিভিন্ন ধরনের ফুলের গাছ, থাকবে বাচ্চাদের খেলার বিভিন্ন উপকরণও। দেখুন, সমুদ্রবাঁধ হচ্ছে বাঁকুড়া জেলার একটা বিখ্যাত জলাধার রয়েছে এবং সুবিশাল এই জলাধারের ইতিহাসের বিভিন্ন স্মৃতি বিজড়িত রয়েছে। শুধু তাই নয়, এখান থেকেই সৃষ্টি হয়েছে আমোদর, যা পরবর্তীকালে দামোদর নদীতে গিয়ে মিশেছে। শীতকালে এখানে প্রচুর পরিমাণে মানুষের ঢল নামে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন। তো এর যে মনোরম দৃশ্য, এত বড় একটা সুবিশাল জলাধার, সেটা দেখেই প্রাণ ঝুরিয়ে যায়। তো আমাদের তরফ থেকে এখন এই যে সমুদ্রবাঁধে কিছু কচুরিপানা বা কিছু জলজ উদ্ভিদ রয়েছে যেগুলো বেড়ে উঠেছে, সেগুলোকে আমরা পরিষ্কার করে সেটাকে আরও ভালো মনোরম করার চেষ্টা করছি। এবং শুধু তাই নয়, সমুদ্রবাঁধের পাড়ে বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের খেলনা, ছেলেদের জন্য বাচ্চাদের জন্য খেলনা, দোলনা, বিভিন্ন কিছু নিয়ে এটাকে আরও মনোরমভাবে উপস্থাপন করার একটা চেষ্টা করছি। আমরা জোর কদমে সব কিছু পরিষ্কার করছি। এখানে আমরা বোটিং করবো এবং শুধু তাই নয়, এখানে ফিশারিও আমরা করবো, মাছ চাষও করছি। আপনার নাম? নাসিম মল্লিক। হ্যাঁ, তুমি নড়াচড়া করো এগুলোতে। ঘরে গিয়ে সব স্বামীদেরকে বলবে ভাত রেঁধে খাওয়াতে পারে, বলে আমরা যে নাইটি। এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয়। বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধ্যের মধ্যেই বাঁকুড়াতে প্রথম সাইকেল। আমাদের ঠিকানা ঝাঁটি পাহাড়ি, ছাতনা। এখনই যোগাযোগ করুন 8900333694 এই নাম্বারে।
के बरस है ये सावन, जान न मेरी ले जाए। बोले जो कोयल बाहों में, बोले जो कोयल। क्या बोलेगा कोयल अभी? मस्त लग रहा अपना माई भाई साइकिल पे। हट, साइकिल नहीं, ई मोटर राइड है। पेडल भी और एक्सीलेटर भी, बैटरी भी फोन जैसा चार्ज होता है। क्या बात कर रहा है? हाँ तो, और 70 किलोमीटर का रेंज भी देती है। वाह, गाना हो या इलेक्ट्रिक साइकिल, माई भाई की चॉइस एक नंबर है। है, थला फॉर ए रीजन। ई मोटर इलेक्ट्रिक बाइक्स, दिल से आवाज आएगी।